এখন এই কালী মন্দির বিরাট আকার ধারণ করেছে। ছোট বড় যা মানসিক করেছি আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। আর মহিমা কি বলবো, মা যে জাগ্রত, আমি বাস্তবে কিছুতে পরীক্ষা করে দেখেছি। আমার ছেলে একবার এমন অসুখ হইলো, পাড়ার লোক পর্যন্ত কান্নাকাটি। মাকে এসে বললাম, মা আমার ছেলে আমার বুকে ফিরিয়ে দাও। আমি এখানে মানত করেছিলাম, আমার স্বামী খুব ভালো হয়ে গেছে। নমস্কার, আমরা বনমালীপুর রামকৃষ্ণপুর কালী মন্দির পুজো কমিটির সদস্যরা এখানে উপস্থিত। এলাকার সকল জনগণকে নিয়ে আমাদের এই মন্দির 1958 সালে প্রতিষ্ঠা হয়েছিল। গুরুজন এবং গুণীজনদের কাছ দিয়ে শোনা এই মন্দির একটা চিলেকোঠা দিয়ে শুরু হয়। আজকে প্রত্যেকের সহযোগিতায় আজকে মন্দিরটা এই জায়গায় এসেছে। দেখতে দেখতে মন্দিরটা 67 বছর পূর্ণ হয়। পাড়ার সকলের সহযোগিতা, আমাদের একান্ত চেষ্টাতে আজকে মন্দিরে নিয়ত নিত্য পুজো চলে। প্রতিদিন মায়ের দুবেলা নিত্য পুজো হয়। আমাদের এই মন্দিরে 12 মাসে 13 পার্বণ বলতে যা বোঝায় আমরা সেটাই করে আসছি। আমাদের দুর্গা পুজো হয়, আমাদের দোল যাত্রা উৎসব হয়, আমাদের মা শীতলা পুজো হয়, শ্মশানকালী পুজো হয়, আমাদের ভোলে বাবার পুজো হয়। এগুলো নিত্য পুজো চলে আমাদের সাথে এবং আমরা চাই এই মন্দিরটাকে আমরা আরো সুন্দরভাবে গুছিয়ে তুলতে। এই মন্দিরের অনেক ইতিহাস আমাদের আছে যেগুলো অনেকের কাছে অজানা। এই মায়ের কাছে যারা এসছেন আজ পর্যন্ত কেউ নিরাশ হয়ে যাননি। এবং প্রচুর ঘটনা আমাদের রয়েছে এখানে। আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন তারা তাদের কথা বলতে পারবে আপনাদেরকে। একাধিক মানুষ মায়ের কাছে যা যা প্রার্থনা করেছেন সবই তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে, যার ফলে তারা প্রতিদিন এখানে পরিমাণে ভক্তের সমাগম চলে। আমাদের এই মন্দির প্রতিদিনের নিষ্ঠা সহকারে পুজো হয়। আমাদের এই মন্দিরের পুরোহিতরা রয়েছেন, তারা নিত্য পুজো ভাবে গুছিয়ে করেন। নমস্কার, কালী মন্দির বনমালীপুর রামকৃষ্ণপুর কালী মন্দির আমরা কোনোটাই আড়ম্বরের মধ্য দিয়ে নয়, আমরা ভক্তির মধ্য দিয়ে আমাদের এতদ অঞ্চলের সকল ভক্ত অধিবাসী যত আছে সকলেই আমাদের এই মন্দিরে ভক্ত। তার কারণ আমাদের মায়ের কাছে যদি সঠিকভাবে কিছু বলা যায়, সঠিকভাবে কিছু যদি চাওয়া যায়, তাহলে সেটা ফলটা তারা পেয়েছে। শুধু তাই নয়, আজ এই কৌশিকী অমাবস্যা এত মানুষের সমাগম তার একটিমাত্র কারণ এই কৌশিকী অমাবস্যা অশুভ শক্তি নাশ হয়েছে, শুভ শক্তির সূচনা হয়েছিল এই কৌশিকী অমাবস্যায়। তাই মানুষের ধারণা যদি কৌশিকী অমাবস্যায় একটি দ্বীপ অথবা ধূপ দ্বীপ মার সামনে দেখার নিবেদন করতে পারি, তাহলে পরে হয়তো আমার পরিবারে সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে এবং আমার এলাকার তথা বারাসাতবাসীর সকলের জন্য মঙ্গল কামনার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা মাতৃ আরাধনা করি প্রত্যেক এই কৌশিক অমাবস্যা। বিশেষ করে এবছরে কৌশিক অমাবস্যায় আমরা যেহেতু আমাদের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী, 3 দিন আমাদের হচ্ছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ছিল। যেমন দক্ষিণেশ্বর একটা পবিত্র জায়গা, সেখানে আমরা সকলে মিলে অর্থাৎ আমাদের এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা এবং সকল ভক্তবৃন্দ মিলে গিয়ে 51টা কলসি নিয়ে গিয়ে আমরা গঙ্গাবাড়ি আনয়ন করি। গঙ্গাবাড়ি আনয়ন করে তারপরে আমরা মাকে পরের দিন সকালবেলায় পূর্ণ অভিষেক, অর্থাৎ শুধু মায়ের অভিষেক নয়, পাশে আমাদের মহাদেব আছেন, সেই মহাদেবের অভিষেক করে নিয়ে তারপরে আমরা মায়ের অভিষেক শুরু করি এবং সেই সঙ্গে চণ্ডী পাঠ, চণ্ডীর ব্যাখ্যা এবং সন্ধ্যায় আপনার শ্রীমদ্ ভাগবত পাঠ, কীর্তন, বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা করে আজ হচ্ছে তার সেই 3য় দিন। কাল থেকে পুজোর প্রস্তুতি চলেছে এবং মানুষের সমাগম, মানুষ ওই একটাই কারণ হচ্ছে কালী মন্দির মানেই একটা আলাদা জায়গা, একটা শান্তির বার্তা বয়ে নিয়ে আসে। বনমালীপুর রামকৃষ্ণ আমাদের যিনি নিত্য পুজো করেন, এখানে যথাযথ সময়ে এর পুজো প্রতিষ্ঠা করেন। পাশে আমরা সংকট মোচন যে আমাদের হনুমান যে বসে, পঞ্চমুখী হনুমান বসেছে, সেখানেও পুজো পাঠ আমরা প্রত্যেক শনিবার মঙ্গলবার যথা ভক্তি সহকারে মানুষকে সাথে নিয়ে আমরা সেই পুজো সম্পন্ন করি। এছাড়াও আমাদের এখানে শীতলা পুজো, শীতলা খোলা আছে, সা পুজো হয়। শিবরাত্রিতে শিবের পুজো হয়, নীল পুজো, নীল ষষ্ঠীতে আমরা নীল পুজো করে এবং সবচেয়ে বড় কথা শুধু কালী মন্দির নয়, মন্দিরটার ব্যাখ্যা হচ্ছে কৃষ্ণ নাম বিজড়িত কালী মন্দির প্রাঙ্গণ। কারণ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মতিথিটা আমরা এইখানে দাঁড়িয়ে পালন করে থাকি প্রতি বছর। তার জন্য 7 দিন ব্যাপী আমাদের এখানে উৎসব হয় এবং মানুষ যাতে সমবেত হয়, মানুষ যাতে কিছু সময়ের জন্য আনন্দ উপভোগ করে, তার জন্য আমরা একটা বড় মেলার আয়োজন করি। মেলাটি প্রথম আমরা করেছিলাম, তখন থেকে আমরা সাড়া পেয়েছি। ইতিমধ্যে গত যে দোল চলে গেল, সে দোলেও ভালো হয়েছে এবং আগামী দিন সকলের সমর্থন যদি থাকে, সকলের যদি আমাদের প্রচেষ্টা থাকে, তাহলে আমরা আগামী দিন সেই জায়গায় নিয়ে যেতে পারবো। এবং পরিশেষে যেটা বলি, শুধু আমরা পুজোর মধ্য দিয়েই শেষ নয়, আমরা প্রত্যেকে যাতে মায়ের প্রসাদ একটু গ্রহণ পায় আর কি, তার জন্য আমরা সেই প্রসাদেরও আয়োজন করে থাকি সুষ্ঠুভাবে। হয়তো আমরা বেশি থালা ভর্তি দেই না ঠিকই, তো আমরা প্রত্যেকটা অমাবস্যাতে যেমনি পুজো করে থাকি, প্রত্যেক অমাবস্যায় সকলের কাছে ভোগ নিবেদন যেটা হয় প্রসাদ বিতরণ করে থাকি এবং আগামী দিনও আমরা করব, এটাই আমাদের পরিকল্পনা, এটাই আমাদের মায়ের কাছে প্রার্থনা। আমাদের সামনে যে মা বসে আছে দেখছেন, তার আরাধনাই আমরা করছি। প্রতিদিন আমাদের এখানে নিত্য পুজো হয় দুবেলা, সেই পুজোর প্রসাদ এবং সবাই আসে, ভক্তরা আসে, ভক্তরা এখানে এসে
সেই প্রসাদ গ্রহণ করেন এবং যে এখানে সব যারা মানসিক করেন তাদের সেই মানসিক সম্পূর্ণ হয় এবং তারা মায়ের কাছে অনেক কিছু তার মাকে উপহার দেন। তাদের যে সেই মানসিক তাদের যেটা হয় পুণ্য লাভ করে সেই পুণ্যর দানে মাকে ভরিয়ে দেন চেষ্টা করেন এবং সেই মায়ের যে প্রসাদ নিয়ে আমরা এলাকায় এলাকায় ঘুরে ঘুরে আবার ঠাকুরের নামই করি বেশি। নমস্কার, আমি বনমালীপুর রামকৃষ্ণপুর কালী মন্দির থেকে বলছি। এই কালী মন্দির সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, যেটা আমরা ছোটবেলা থেকে এই কালী মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন এই কালী মন্দির এক বিরাট আকার ধারণ করেছে এবং আমার দিক থেকে আমি অ্যাজ এ আর্মি পার্সোনাল আমি ঠাকুর দেবতাকে খুবই কমই বিশ্বাস করতাম, কিন্তু এই মন্দিরের বিষয়ে বলতে চাই আমি আজ পর্যন্ত যা ছোট বড় যা মানসিক করেছি আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, যার জন্য এখন শ্রদ্ধা ভক্তি সব এই মায়ের উপরে। আমাদের এখানে 12 মাসে 13 পার্বণের পুজো, সব পুজো পার্বণ হয়। বিশেষ করে মায়ের পুজো, দুর্গা পুজো, দোল উৎসব, শীতলা শ্মশানকালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সবই হয়। এখন আমাদের পাড়া প্রতিবেশীরা সবাই এই মন্দিরের ব্যাপারে প্রগত আছেন। আর এই মন্দিরের ব্যাপারে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। এই মায়ের এখানে মানে যা মানত করা হয় সেটা পূর্ণ হয়। আমার হাজবেন্ড একবার খুব অসুস্থ হয়েছিল, একদম সিরিয়াস, ডাক্তার মতলব বলে দিয়েছিল বাঁচবে না। তাই আমি মায়ের কাছে মানসিক করেছিলাম যে মা আমার হাজবেন্ডকে বাঁচিয়ে দাও, ঠিক করে দাও, তোমার এখানে আমি পুজো দেবো। তাই মানসিক করার পরে মাকে ডেকেছি, আমার হাজবেন্ড একদম সুস্থ হয়ে বাড়ি এসেছে। তা কিছু চাইবো মার কাছে আমার পূরণ হয়েছে। যখনই বিপদে পড়ি মার কাছে আসলে পরে মা সেই কাজ করিয়েই দেয় আমার। আমিও এখানে দীর্ঘদিন ধরে, আমার বিয়ে হয়েছে, দীর্ঘদিন ধরে আমি মাকে দেখছি আর মার কাছে যা চাইছি সেটাই আমার হচ্ছে। মা ছাড়া আমরা কিছু জানি না। মার কাছে আমরা অনেক আপদ বিপদে আমরা অনেক কিছুতে রক্ষা পেয়েছি। মা আমাদের সবকিছু আশা পূরণ করে। আমার স্বামীর বড় বড় বিপদ হয়েছে, আমার ছেলে মেয়ের বড় বড় বিপদ হয়েছে, আমি সবার থেকে উদ্ধার পেয়েছি সবকিছু। আমাদের মন্দিরের মা খুব জাগ্রত। আমরা যখন যা চাই মার কাছে পাই এবং আমরা এখানে যত মহিলা আছে আমাদের মায়ের এখানে সবাই মিলে খুব কাজ করে এবং মাকে আমরা যেভাবে ডাকি সেভাবেই সাড়া পাই। আমরা চাই আমাদের মা এখানে আরো বড় করে সবাই মিলে আসুক, আরো বড় করে অনুষ্ঠান হোক, আমরা যেন সবাই সবভাবে সুস্থ থাকি এবং আগামী দিনে আমাদের মন্দির আরো বড় হোক, আরো প্রচার হোক এবং সবাই মিলে আমরা একসাথে যাতে এখানে কাজকর্ম করতে পারি। মা আমাদের সবাইকে সুস্থ রাখে। আর মহিমা কি বলবো, মা যে জাগ্রত, এটা আমি বাস্তবে সবকিছুতে অনেক কিছুতে পরীক্ষা করে দেখেছি। আমি যখন যা যা বলেছি মাকে আমার ঠিক সেটাই ফলে গেছে। আমার ছেলে একবার এমন অসুখ হইলো, পাড়ার লোক পর্যন্ত কান্নাকাটি। মাকে এসে বললাম মা আমার ছেলে আমার বুকে ফিরিয়ে দাও, ঠিক মা তাই দিল। আমার ছেলেকে আমি ঠিক বুকে ফিরিয়ে পেলাম। কাজে যখন যে যদি ভক্তি করে মাকে ডাকে এবং মাকে যদি স্মরণ করে, তার মনোবাঞ্ছনা এবং তার আকাঙ্ক্ষা মা সত্যি পূরণ করে, এমন জাগ্রত মা। আমি এখানে নতুন বাসিন্দা এসেছি। মাকে দেখে আমার খুব ভক্তি, আমি সংকটে পড়েছিলাম, সেই সংকট থেকে আমি কাটিয়ে উঠেছি। আজকে আমি 151 টাকার মালসাভোগ মানব ছিল, সেইটা আমি দিলাম। আমি যে বিপদে পড়েছিলাম মা তা আমাকে উদ্ধার করেছে, তাই আজকে আমি 151 টাকার মালসাভোগ দিলাম। নমস্কার, আমি অ্যাকচুয়ালি পাশেই থাকি। তো মায়ের মন্দির অনেক দিনের প্রতিষ্ঠিত। তো মা অনেকটাই জাগ্রত, সবাই এটা মানে, আমিও মানি। এবার আমি যতদিন ধরে ঠাকুরের কাছে মানত করেছি এবং বিশ্বাসের সঙ্গে মানত করেছি, উনি আমাদের একটা মানতই প্রতিপূরণ করেছেন আর কি। আমি চাইবো যে এখানে যারা আসে তারা যেন বিপদ নিয়ে মার কাছে আসে এবং উপকৃত হয়ে তারা বাড়ি যায়, মানে এটাই আমার কাছে কামনা। আমাদের খুব জাগ্রত, মার কাছে আমরা যা আশা করি তাই আমরা পাই। আমাদের সবকিছু পূর্ণ কামনা হয়। আমাদের শরীর যদি কোনো কারোর খারাপ হয়, আমার স্বামীর শরীর খুব খারাপ হয়েছিল, আমি এখানে মানত করেছিলাম, আমার স্বামী খুব ভালো হয়ে গেছে। আমরা সবসময়ের জন্য মাকে আমরা চাই, মাকে আমরা পাশে থাকি, আমরা সবকিছু মার প্রতি ভরসা করি। মা আমাদের কাছেই থাকে, মা আমাদের ভালোবাসা দেয়। মা আমাদের প্রত্যেকটা অমাবস্যায় আমাদের মন্দিরে খুব বড় করে পুজো হয়। আমরা প্রত্যেকটা অমাবস্যায় মন্দিরে থাকি, আমাদের পুজো আশ্রা হয়। আমাদের আরো অন্য আর প্রত্যেকটা ঠাকুর, আমাদের হনুমানজি থেকে শুরু করে শীতলা মন্দির, শিব মন্দির, কালী মন্দির, সব আমাদের পুজো হয়। প্রত্যেক 12 মাসে 13 পার্বণ হয়। আমরা এই সব পুজোতেই আমরা সবাই মিলে থেকে আমরা এই পুজো কামনা করি। আপনারা সবাই জানেন আমাদের এই মন্দিরটি 1958 সালে তৈরি হয়েছে।
অর্থাৎ 67 বছর আমাদের এই মন্দির পুরনো। এই মন্দিরে যারা এসছে তারাই সুফল পেয়েছে, কেউ যে সুফল পায়নি এরকম এখনো অব্দি এখনো সেরকম কোনো খবর পাওয়া যায়নি। আপনারা আসুন, আপনারা এসে একবার আমাদের এই মন্দিরটা ঘুরে যান, দেখবেন মা কাউকে ফিরিয়ে দেবে না, এরকম কোনোদিন হয়নি এবং হবেও না। এই ভিডিওর মাধ্যমে যারাই দেখছেন তাদেরকে বলবো আমাদের বারাসাত বনমালীপুরের রামকৃষ্ণপুর কালী মন্দিরে আপনারা একবার অন্তত আসুন, এসে একবার অন্তত মাকে দর্শন করে যান। আর এই যে কৌশিক অমাবস্যা, এদিন আমাদের এই মন্দির প্রতিষ্ঠা পেয়েছে এবং প্রত্যেক বছর আমাদের এই মন্দিরে বার্ষিক পুজো করা হয়। মায়ের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা আছে। আপনারা প্রত্যেকে একবার আসুন, মাকে দর্শন করুন এবং সকলকে ধন্যবাদ। আপনারা সকলে আসুন।